নমস্কার বন্ধুরা, বঙ্গ এপিক্সে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে এসেছি মেদিনীপুরের এক ঐতিহ্যবাহী জায়গায়, খড়গপুর ট্যাংরা হাট। কথায় আছে না, হাটে হাড়ি ভাঙা। কিন্তু এই হাটে এলে আপনি হাড়ি তো পাবেনই, সাথে পাবেন সুই থেকে শুরু করে গরু ছাগল পর্যন্ত সব কিছু। চলুন তাহলে ঘুরে দেখা যাক আজকের ট্যাংরা হাট। গবাদি পশু ও পাখির বাজার। হাটের একপাশে গেলেই দেখা যাবে গবাদি পশুর বিশাল কারোবার। গরু ছাগল থেকে শুরু করে শৌখিন পাখিদের কিচিরমিচির। যারা গ্রাম্য পরিবেশে পশুপালন করেন তাদের জন্য এটা স্বর্গরাজ্য। তারপরে আসবো টাটকা সবজি এবং মশলাপাতি। একটু এগোলেই চোখে পড়বে মাঠের টাটকা সবজি, আলু পেঁয়াজ থেকে শুরু করে দেশি মশলা আর ভুসিমাল। সব কিছুর গন্ধে মম করছে চারপাশ। আর হ্যাঁ, এই সিজনে তালের বড়া খাওয়ার জন্য পাকা তালও কিন্তু এখানে দেদার মিলছে। এরপরে আসবো গৃহস্থলীয় শৌখিন জিনিসের দিকে। বাংলার পুরনো ঐতিহ্য কি হারিয়ে যাচ্ছে? একদম না। এখানে এখনও পাওয়া যায় মাটির হাঁড়ি আর ঘর মোছার ঝাড়ু। আর শীতের আমেজ শুরু হতেই উঠে গেছে গরম গরম সোয়েটার। যারা পড়াশোনা করেন তাদের জন্য নোটবুক থেকে শুরু করে চাষিদের জন্য চাষের সমস্ত সরঞ্জাম, প্রয়োজনীয় সব কিছুই বাদ নেই এখানে। এরপরে আসবো মাছ ও মাছ ধরার সরঞ্জাম। বাঙালি মানেই মাছ, টাটকা দেশি মাছ তো আছেই, কিন্তু মজার ব্যাপার হলো মাছ ধরার সরঞ্জাম। মাছ ধরার বড়শি আর ছিপের এমন কালেকশান দেখলে আপনারও ইচ্ছে করবে বিলে গিয়ে বসতে আর মাছ ধরতে। এরপরে আসবে খাওয়ার জিনিসের দোকান। এত ঘোরার পরে খিদে পাওয়াটা স্বাভাবিকই। হাটের ফুচকা আর মিষ্টি না খেলে কিন্তু ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যায়। ট্যাংরা হাটের গরম গরম মিষ্টি আর ঝালঝাল ফুচকা এখানে একটি বিশেষত্ব বলতে পারেন। তো কেমন লাগলো আমাদের আজকের এই ট্যাংরা হাট ভ্রমণ? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আপনার হাটের কোনো স্মৃতি থাকলে কমেন্টে জানান। আর গ্রাম বাংলার এমনও আরও ভিডিও দেখতে বঙ্গ এপিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।